মেলেছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। শুরুতে তো আমারও ওকে ভালোই মনে হতো, কিন্তু আস্তে আস্তে ওর চেহারাটা পরিষ্কার হয়ে গেল। তবে একটা জিনিস খুব মজার, তুমি খেয়াল করেছো কি না, রাশেক কিন্তু তোমার ব্যাপারে সবসময় পজিটিভ ছিল। ও সবসময় চাইতো যে তোমার স্বার্থটা যেন ঠিকভাবে পালন করা হয়। তুমি কি জানো যে ও এখন জেলে আছে? জেলে? কেন স্যার? ও, তুমি তো শুনেছো যে কয়েকদিন আগে ওসমান সাহেবকে কারা যেন গুলি করে। এটা রাশেকের পুরো সাজানো পরিকল্পনা ছিল। ওসমান সাহেব মামলা করেছেন, তার ফলশ্রুতিতে ও এখন জেলে। স্যার আমি তো এত কিছু ঘটে গেছে কিছুই জানি না। এ তো জানলে তুমি আমার হয়ে, না না, ইনফ্যাক্ট আমাদের পরিবারের হয়ে একটা কাজ করে দিতে পারো। নিশ্চয়ই স্যার, বলেন। তুমি জেল গেটে গিয়ে রাশেকের সঙ্গে একটু দেখা করবে, ওর কাছ থেকে জানার চেষ্টা করবে, দেখো কিছু বের করতে পারো নাকি। আমাদের এই পুরো সম্পত্তি, পুরো ব্যবসা বাণিজ্যের উপরে কারো কুনজর পড়েছে। আমি এই হোতাটাকে খুঁজে বের করতে চাই, যেভাবেই হোক। ঠিক আছে স্যার, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আমি কি এখন তাহলে আসি? থ্যাংক ইউ। আচ্ছা, এই রানী মেয়েটা ও কি ম্যারিড? কেন, তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না। তোমরা সবাই সব কিছু জানো, অথচ আমাকে কেউ কিছুই বললে না। আমি ভেবেছি ভাবি তোমাকে বলেছে। আমার একটা ফ্রেন্ডেরও সেম ঘটনা ঘটেছিল। ওর সাথে বিয়ে হলো, বিয়ের পর হুট করে হাজব্যান্ড উধাও হয়ে গেল, বিদেশে না কোথায় চলে গেছে। তারপরে আমার খোঁজ খবর নেই, যোগাযোগ নেই, দেখাশোনা নেই। হঠাৎ করে অনেক বছর পর এসে আবার সে হাজির হলো। তখন তোমার বান্ধবী কি করলো? কি করবে? আমার বান্ধবী তো ইন বিটুইন দিস টাইম বিয়ে করে ফেলেছে। বিয়ে করে ফেলছে? কেন, সে অপেক্ষা করেনি? তোমরা ছেলেরা না এটাই তো চাও না, যখন যেখানে খুশি চলে যাবে ঠুস ঠাস করে, আর মেয়েরা বসে বসে হা করে অপেক্ষা করবে আর অড্রে হেপবার্নের মতো কাঁদবে, তাই তো? মোটেও সেরকম কিছু মিন করে আমি বলিনি, ওকে তো সেমনি বলেছি। মেল শভিনিস্ট। অ্যাটলিস্ট এই কথাটা না তুমি আমাকে বলতে পারো না। এই, আরে কি হলো, তুমি কি রাগ করলে নাকি? না না, রাগ করিনি, আমি তো মেল শোভিনিস্ট। আই রিয়েলি ডিডন্ট মিন দ্যাট। মানে আমি আসলে কিছু মিন করে বলিনি তো, এমনি জাস্ট বলে ফেললাম। এশা, আমি না একটা মেয়েকে একটা মেয়ে হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। ওহ বাবা, আই নো দ্যাট। আমি বললাম তো, আমি র্যান্ডমলি বলে ফেলেছি, আই ডিডন্ট মিন। আচ্ছা হয়েছে, এখন রাগ করো না প্লিজ প্লিজ প্লিজ। চলো চলো চলো, উঠো 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 উঠো, চলো। কোথায়? ছাদে। ছাদে না, কুয়াশা পড়ছে। তো কি হয়েছে, আমরা কুয়াশার মধ্যে বসে বসে কফি খাবো আর গল্প করবো।
মানুষ বারান্দায় বসে বসে কফি খায় আর বৃষ্টি দেখে। তো আমরা তো আর যে কোনো মানুষ না, তাই না? এটা হচ্ছে তুমি আর আমি। তো চলো, গেট আপ। চলো। আপনি যে আমাকে ফোন করেছিলেন আমি কিন্তু প্রথমে আপনাকে চিনতেই পারিনি। আরে চিনতে না পারাটাই তো স্বাভাবিক। আমার মতো অতি নগণ্য একজন মানুষ তাকে একদিনের পরিচয়ে আপনি যে চিনতে পেরেছেন, এটাই তো বড় কথা। কথায় কথায় আপনাকে হারানো খুবই মুশকিল। এনিওয়ে, কি একটা জরুরি কাজে ডেকেছিলেন বললেন? আগে একটু শুরু করুন, কিছু খান, তারপর কথা বলি। আমরা ল্যাটিন আমেরিকার কিছু দেশ আর কানাডা, এরকম কিছু জায়গায় আমরা কিছু এক্সপো ফেয়ার করতে যাচ্ছি। তো আপনি তো সেদিন কথায় কথায় বলছিলেন যে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেন দেশে এবং দেশের বাইরে। তো আপনি আমাদের সাথে কেন কাজ করছেন না? আপনাদের বাজেট কত? খুব বেশি না, 8 কোটি টাকার মতো। আমরা অ্যারেঞ্জারকে 20% দেব। সাউন্ড ইন্টারেস্টিং। Then let's go for a deal. Sure, we can. Thank you. Please, please. কি বলেন বর্দা? হ্যাঁ, তুই পারবি না? আমি এসব পারবো না বর্দা, আমার দিয়ে এসব হবে না। হ্যাঁ, এখানে তো ভয়ের কি আছে? কি যে বলেন বর্দা, এখানে তো শুধু ভয় আর ভয়। যদি আমি ধরা পড়ে যাই? আরে বাবা, তোকে যেভাবে যা যা শিখিয়ে দিয়েছি সেভাবে কথা বলবি, ব্যাস, তাহলে আর ধরা পড়বি না। আমার বুক কাঁপছে বর্দা। পাগল, ভয়ের কিছু নেই। স্মার্টলি, কনফিডেন্টলি কথা বলবি, দ্যাটস ইট। বর্দা, অন্য কারো পাঠালে হয় না বর্দা? না, হয় না। বাংলাদেশে তো তুই ছাড়া আমার বিশ্বস্ত কেউ নেই, তোকেই যেতে হবে। তাছাড়া আবির কখনো শেখর চৌধুরীকে দেখেনি, কথা বলেছে শুধু। সো তুই গেলেও তোকে চিনতে পারবে না, কোনো সমস্যা নেই। তুই যাবি, ওর সাথে কথা বলবি, ও যা যা বলে শুনবি, চলে আসবি, ব্যাস। আচ্ছা, এইটাই বুঝছি না বর্দা। উনি আপনাকে ডেকেছে, আপনি সুন্দর করে অ্যাভয়েড করে দিলেই হয়। তার ফোন অ্যাটেন্ড করলেন না, ব্যাস, লেটা চুকে গেল। তুই যতটা সহজ ভাবছিস, ব্যাপারটা আসলে ততটা সহজ নয়। আমি কয়েকদিন আগে রানীকে আমার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো সব দিয়ে এসেছিলাম। রানী আবার সেটা আবিরকে দিয়ে দিয়েছে। আমি ভাবিনি রানী এরকমটা করবে। এখন আমি যদি আবিরের ফোন রিসিভ না করি, ও যে কোনো সময় আমার বাসায় এসে হাজির হতে পারে, সেটা তো আরও বিপজ্জনক। আবির সাহেব তো নাও আসতে পারে বর্দা। শোন আলতাফ, খেলা যখন শুরু হয় তখন কি একজন খেলোয়াড় বলে লাথি মারে? তখন চারপাশ থেকে সবাই বলটাকে লাথি মারতে শুরু করে। মানে ডিফেন্স ঠিক রাখতে হয়, অ্যাটাকিং পজিশনে প্লেয়ার রাখতে হয়। আমি তোকে যেটা বলছি সেটা কর। আবির কখনো শেখরকে দেখেনি। তুই যা বলবি সেটাই হবে শেখরের কথা। তুই শেখর, কনফিডেন্টলি যা, স্মার্টলি হ্যান্ডেল কর, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছিস? অল দ্য বেস্ট। আরেকটা কথা, আবির কখনো শেখরকে দেখেনি, কখনো দেখবেও না। সে ব্যবস্থাটা আমি করব। হ্যালো। সালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাজীব? এই তো স্যার ভালো, আপনার দয়া ভালো আছি স্যার। ভালো আছেন? তো লোকটার দিকে চোখ রেখেছিলে, খোঁজ নিয়েছো? জি স্যার। তো কার অফিসে যায় রেবেকা? স্যার এই যে বিল্ডিংয়ে যায় স্যার, এই বিল্ডিংয়ে এতগুলো ফ্ল্যাট, যে কোন বাসায় যায় স্যার এটা তো বলতে পারবো না। তবে স্যার একটা কথা, রেবেকার ঘরে যেই লোক যায় ওই লোক এই বাসায়ও আসে। কে এই লোক? তার পরিচয় তো স্যার এখনো জানতে পারিনি। আচ্ছা, ওই লোকের কি কোনো ছবি আছে? না স্যার, এখনো তুলি নাই। তাহলে চট করে ওর একটা ছবি তোলার ব্যবস্থা করো। আর কোনো ইনফরমেশন পেলে তুমি আমাকে নক করবে। জি স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন স্যার? এই তো এত কিছু কিভাবে ঘটলো? পাপ, সবই পাপের প্রায়শ্চিত্ত। স্যার এগুলো কি আসলে সত্যি? রানী, রানী আমাকে তুমি কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। আমিও কি এই ষড়যন্ত্রের অংশ ছিলাম? হ্যাঁ রানী, এই কথা ঠিক যে আমাদের পারপাসে তোমাকে আমরা ইউজ করেছি, কিন্তু বিশ্বাস করো তোমার কোনো ক্ষতি হোক তো আমি কখনো চাইনি। আপনি সবসময় আমার প্রতি অনেক সফট ছিলেন। তোমার সংগ্রামী জীবনটাকে আমি শ্রদ্ধা করি। সবসময় খারাপ লোকেদের সঙ্গে থাকতে থাকতে ভাবতাম সবাই খারাপ। তুমিই প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে সবাই খারাপ না। এই খারাপ মানুষগুলো কারা স্যার? জায়েদ তোমাকে কিছু বলেছে? সত্যি কথা বলতে কি, জায়েদ স্যারই আমাকে ডেকে নিয়ে সব কিছু জানিয়েছেন। ও, তার মানে তুমি এখন জায়েদের হয়ে কাজ করছো? স্যার আমি এখানে কারো জন্য আসিনি, আমি এসেছি নিজের জন্য। স্যার এসেছি আমি সমস্যার সমাধানের জন্য। মানুষে মানুষে এই যুদ্ধ আমার আর ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, লেক ড্রাইভের লেনের ওই বাড়ির প্রতি আমার রয়েছে স্যার অসম্ভব কৃতজ্ঞতা, অনেক ঋণ রয়েছে। লুৎফর রহমান স্যারের প্রতি অকৃত্রিম ভালোবাসা। ওনারা আমার জন্য অনেক কিছু করেছেন স্যার, আমি আমার ঋণ শোধ করতে চাই। কিন্তু রানী, আমার পেছনে যে খারাপ মানুষগুলো আছে তাদের কথা আমি তোমাকে বলতে পারবো না। বললে আমি আরো অনেক বড় বিপদে পড়ব। আপনি নির্ভয়ে থাকেন, আমি আপনার সাথে আছি। থ্যাঙ্কস, তোমার কথা শুনে খুশি হলাম। রানী, তোমার মতো যদি সবাই ভালো হতো তাহলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু প্র্যাকটিক্যালি তা তো আর হয় না। হ্যাঁ, আমার পেছনে যে খারাপ লোকগুলো আছে তারা খুবই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর যে তুমি তাদের সঙ্গে পেরে উঠবে না। তবে এটুকু বলতে পারি, যা কিছু ঘটেছে তার জন্য জায়েদই দায়ী। জায়েদ স্যার দায়ী কেন? জায়েদের অতীত কর্মকাণ্ডের জন্য। হ্যাঁ, তোমার হয়তো এখন মনে হচ্ছে যে জায়েদ অনেক পজিটিভ, অনেক ভালো হয়ে গেছে, কিন্তু অতীতে এরকম ছিল না। অতীতে জায়েদ মানুষকে মানুষ বলে গণ্যই করতো না, অনেকের উপর অনেক অন্যায় করেছে, অত্যাচার করেছে, আর এখন সেই পাপেরই প্রায়শ্চিত্ত করছে। পেছনে তৈরি করেছে অনেক শত্রু, আর সেই শত্রুরাই এখন তাকে আক্রমণ করছে। স্যার এই পেছনে শত্রু কারা? জায়েদকে পেছনে ফিরে তাকাতে বলো, তাহলে সে নিজেই বুঝতে পারবে শত্রু কারা। আমি আসি, ভালো থাকবেন। শোন আলতাফ, এই রেস্টুরেন্ট তোকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে কথা বলবি, নার্ভাস হোস না। আমি না গেলে হয় না? এই আবার ফালতু কথা, যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবেই কথা বলবি ওর সাথে। তুই এখন শেখর, দ্যাটস ইট। হ্যাঁ, আর পালিয়ে যাওয়ার চেষ্টা করিস না, আমি কিন্তু বাইরে থেকে তোকে ফলো করছি। হ্যাঁ ঠিক আছে, যা, পারবি, তুই পারবি, যা। আরে আসুন আসুন, সালাম আলাইকুম, প্লিজ বসুন। আমি আবির। আমি শেখর। শেখর, আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আছি ভালো। দেশে আছেন কতদিন? জি, মানে আই মিন হাউ লং ইউ উইল স্টে? আচ্ছা, উত্তরায় থাকি তো।
না না, আমি জিজ্ঞেস করছি যে আপনি মানে হাউ লং ইউ উইল স্টে হিয়ার, মানে বাংলাদেশে আছেন কতদিন? ও বুঝতে পারিনি, কানে প্রবলেম তো, ওই মাসখানেক, 1 মাস। কানে প্রবলেম? রানী তো বলেনি। কোন রানী? ও হ্যাঁ, বুঝেছি। ও তো জানে না, বলিনি। রানী জানে না? বাদ দেন না এসব কথা। কি যেন বলবেন বলেছিলেন, আসল কথাই বলেন। শেখর সাহেব, আমি আসলে আমি রানীর কাছ থেকে সব শুনেছি। মরে গিয়েছিলাম তো অ্যাক্সিডেন্টে, বাঁচার কোনোই উপায় ছিল না। কি যেন বলবেন বলছিলেন, আমার একটু তাড়া আছে তো, একটা জায়গায় যেতে হবে, বলেন। দেখুন শেখর সাহেব, আমি শুনেছি আপনি রানীর সঙ্গে আবার সংসার করতে যাচ্ছেন। জি। আমরাও চাই আপনি রানীর সঙ্গে সংসার করেন, সুখে থাকেন। কিন্তু আপনি যদি আবার বিদেশে চলে যান এবং তারপরে যদি রানীর সঙ্গে আবার যোগাযোগ না করেন, সংসার না করেন, খোঁজখবর না নেন, তাহলে কিন্তু রানী কিন্তু শেষ হয়ে যাবে। কে যে শেষ হবে? কিছু বলেন? ওই জি, কি বলবেন, আসল কথাটাই বলেন। মানে মানুষ বিদেশে কেন যায়? অর্থ উপার্জন করার জন্য, ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য, তাই না? তো আমি আপনাকে সেই নিরাপত্তা দিতে চাই। নিরাপত্তা মানে পুলিশ? আরে না 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 না, আমি ওই নিরাপত্তার কথা বলছি না। ফিনান্সিয়ালি সিকিউর করতে চাই আপনাকে। আমি শুনেছি রানীর কাছে আপনি ইঞ্জিনিয়ার, তো আমাদের কনস্ট্রাকশনের সমস্ত দিকগুলো আপনি দেখুন না, সাইটগুলো দেখুন। আমি আপনাকে বাড়ি, গাড়ি, আপনার কি বলে মেডিকেল অ্যালাউন্স সব কিছু আমি দেবো আপনাকে। আমি স্যালারি দিব আপনাকে। আমি ঠিক করছি আমি আপনাকে 5 লাখ টাকার স্যালারি পর্যন্ত দিব। জি। কেন কম হয়ে যাচ্ছে? আচ্ছা অসুবিধা নেই, আপনি আগে জয়েন করেন, দেন আমরা আবার নেগোশিয়েট করবো, কোনো অসুবিধা নেই। শুধু আপনার কাছে আমার একটা রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকেন, রানীর সাথে সংসার করেন, হ্যাঁ, আর ছেড়ে যেন না। ওকে, এই কথাটা আমাকে দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি আসি। আরে সাহেব, হ্যালো আবির। কেমন আছেন? জি ভালো। আপনি এখানে? নাই তো, এসেছিলাম। আপনি নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি কি করে বুঝলেন? না মানে আমিও এক পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তো তাই বললাম। ও আচ্ছা। আপনি কি দেখছেন অনেকদিন অফিসে? আমি আমার ব্যক্তিগত কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। আবার বেশি ব্যস্ত হয়ে যান না, কারণ সময়ের কাজ সময় না হলে বিজনেস ডিলগুলো হয় না কিন্তু, জানেন তো। এনিওয়েজ, আপনার সময় নষ্ট করবো না। ওকে, আসি। সি ইয়া। ভাই, চিনতে পারে নাই তো আপনাকে? কথা কম, আমার সাথে। দেখা হয়েছে রাশিকের সঙ্গে? জি স্যার, দেখা হয়েছে। সে কি বললো? স্যার তেমন কিছু বলেনি। আরে তুমি জিজ্ঞেস করনি যে তার পিছনে কে কে ছিল বা কে কে আছে? জি স্যার, করেছিলাম, কিন্তু উনি বলতে রাজি হলেন না। কেন রাজি হলো না? ওনার নাকি বিপদ হবে। এর চেয়ে আর কি বিপদ হবে ওর? ও তো এমনিতেই অনেক বিপদের মধ্যে আছে। স্যার, ওনার মনের মধ্যে অনেক ভয়। আমার যে পরিমাণ ক্ষতি সে করেছে, ভয় তো হবেই। তবে স্যার, উনি আপনাকে একটা কথা বলতে বলেছেন। আমাকে বলতে বলেছে? মানে কি কথা? বললেন যে এই সব কিছুর জন্য আপনি দায়ী। আমি কি করে দায়ী হলাম? স্যার, উনি তো সেটাই বললেন। আরে এটা কিরকম কথা? মানে আমি কেন দায়ী হব? মানে আমি আমার নিজের ক্ষতি করার জন্যে
আমি ওকে বলবো? কি কথা যত সব। আচ্ছা তুমি জিজ্ঞেস করে না যে জায়েদ স্যার কি করে দায়ী হলেন? স্যার উনি বললেন যে এই সব কিছু আপনারই কৃতকর্মের ফল।